মধ্যরাতের ঘুম ভেঙে তেহরানের আকাশে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের প্রতিধ্বনি। শহরের বুকে একের পর এক আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, আর এর পরপরই এক নাটকীয় মোড় নেয় ইসরায়েল ইরান সংঘাত। ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানায়, ইরানের সামরিক কাঠামো এবং পরমাণু হুমকির মূলোৎপাটন করেই তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক অস্ত্র কর্মসূচির দ্বিমুখী হুমকি এখন নির্মূল। তেহরানের কেন্দ্রস্থলে চালানো মধ্যরাতের এই অভিযানে বাসিস মিলিশিয়ার কয়েকশো সদস্যকে হত্যা এবং ইরানের এক জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীকে নির্মূল করার কথাও জানায় ইসরায়েল। এই বাসিস বাহিনী ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে ব্যবহার হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি কি আসলেই শান্তির দিকে ধাবিত হচ্ছে, নাকি এটা সাময়িক একটি কৌশল? ইসরায়েলি পক্ষ বলছে, তারা তেহরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং অপারেশন রাইজিং লায়নের প্রতিটি লক্ষ্য অর্জিত হয়েছে, বরং তার চেয়েও বেশি কিছু। এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার সঙ্গে আলোচনায় জানিয়েছেন, এটাই সঠিক সময় যুদ্ধ থামিয়ে কূটনৈতিক সাফল্য তুলে ধরা। তবে বিবৃতিতে সতর্ক বার্তাও ছিল স্পষ্ট, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েল তার কড়া জবাব দিতে প্রস্তুত। বিবৃতিতে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। উল্লেখ করা হয়, ইরান বিরোধী প্রতিরক্ষা কৌশলে যুক্তরাষ্ট্রের সমর্থনই ছিল ইসরায়েলের এই আক্রমণের সফলতার অন্যতম চাবিকাঠি। এই মুহূর্তে আন্তর্জাতিক পরিমণ্ডলে তৈরি হয়েছে চরম উত্তেজনা। বিশ্ব শক্তিগুলো গভীর পর্যবেক্ষণে রয়েছে। এই সংঘাত থেমেছে না মাত্র বিরতি নিয়েছে। বিশ্লেষকদের একাংশ বলছে, ইসরায়েলের এই কৌশলগত আক্রমণ ইরানের জবাব কতটা কঠোর হবে তার উপর নির্ভর করছে পরবর্তী ধাপ। অন্যদিকে কেউ কেউ বলছে, তেহরানের সামরিক নেতৃত্ব ও পরমাণু কাঠামো এতটা সহজে ভেঙে পড়বে না। অপারেশন রাইজিং লায়ন হয়তো ইসরায়েলের সাময়িক বিজয়ের গল্প বলছে, কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে যে আগুন জ্বলছে তা নিভে যাওয়ার বদলে আরও গভীর ছাইচাপা আগুন হয়ে থাকতে পারে।